নিস্তব্ধ রাত, মদিনার সরু রাস্তা। একজন লম্বা দৃঢ় চেহারার মানুষ কাঁধে ময়দার বস্তা তুলে হাঁটছেন। তার মুখ শুকনো, পেট পিঠে লেগে গেছে ক্ষুধায়, কিন্তু তিনি থামছেন না। দূরে একটি ঘরে শিশুর কান্না। মা হাঁড়িতে শুধু পানি বসিয়ে নাড়ছে, যেন বাচ্চারা ভেবে নেয় খাবার রান্না হচ্ছে। লোকটি আগুন জ্বালালেন, নিজ হাতে রান্না করলেন, বাচ্চাদের সামনে বসে থাকলেন যতক্ষণ না তারা ঘুমিয়ে পড়ল। সেদিন কেউ জানতো না এই মানুষটি পৃথিবীর সবচেয়ে শক্তিশালী সাম্রাজ্যের খলিফা। তিনি ছিলেন উমর ইবনে আল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। কিন্তু এই উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন ছিলেন না সব সময়। ইসলামের আগে তিনি ছিলেন কুরাইশদের একজন প্রভাবশালী নেতা, শিক্ষিত, কবিতায় পারদর্শী এবং কূটনৈতিক দক্ষ। মক্কার লোকেরা গুরুত্বপূর্ণ আলোচনায় তাকে প্রতিনিধি বানাত। তিনি শক্তিশালী ছিলেন, কঠোর ছিলেন এবং ইসলামকে তিনি তার গোত্রের ঐতিহ্যের বিরুদ্ধে বিদ্রোহ মনে করতেন। মুসলমানদের উপরে অত্যাচারে তিনি অংশ নিতেন। ইতিহাসে বর্ণিত আছে, এক পর্যায়ে তিনি তলোয়ার হাতে বের হয়েছিলেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার উদ্দেশ্যে। পথে তাকে বলা হলো, তোমার নিজের ঘর সামলাও, তোমার বোন আর তার স্বামী ইসলাম গ্রহণ করেছে। রাগে ফুঁসতে ফুঁসতে তিনি বোনের ঘরে ঢুকলেন। সেখানে তারা সূরা তোহা তিলাওয়াত করছিলেন। আঘাত করলেন, রক্ত ঝরল, কিন্তু যখন তিনি সেই আয়াত পড়লেন, নিশ্চয় আমি আল্লাহ, আমি ছাড়া আর কোনো ইলাহ নেই, সুতরাং আমার ইবাদত করো, তার ভেতরের পাহাড় ভেঙে পড়ল। তিনি দারুল আরকামে গেলেন, দরজায় কড়া নাড়লেন। ভেতরে সাহাবারা আতঙ্কিত। হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ভালো উদ্দেশ্যে এলে ভালো, না হলে তার তলোয়ার দিয়েই তাকে শেষ করব। দরজা খোলা হলো। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কালিমা পড়লেন। এই তো সেদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, হে আল্লাহ, ইসলামকে শক্তিশালী করো উমর ইবনুল খাত্তাব অথবা আমর ইবনে হিশামের মাধ্যমে। আল্লাহ উমরকে বেছে নিলেন। ইসলাম গ্রহণের পর তার পরিবর্তন ছিল বিস্ময়কর। মুসলমানরা প্রথমবার প্রকাশ্যে কাবার সামনে নামাজ পড়লেন তার নেতৃত্বে। তিনি ঘোষণা দিলেন, যার মা তাকে কাঁদাতে চায়, যার স্ত্রী তাকে বিধবা করতে চায়, যার সন্তান তাকে এতিম করতে চায়, সে যেন পাহাড়ের ওপারে আমার পিছু নেয়। হিজরতের সময় তিনি গোপনে যাননি, সাহসী এই ঘোষণা দিয়েই বের হয়েছিলেন। তার দৃঢ়তা ছিল আগুনের মতো, কিন্তু ইসলাম তাকে শিখিয়েছিল সত্যিকারের শক্তি হল ন্যায়। খিলাফতের সময় তার সামনে ছিল দুই সুপার পাওয়ার, রোমান ও পারস্য সাম্রাজ্য। 10 বছরের মধ্যে মুসলিম বাহিনী তাদের পরাজিত করল। জেরুজালেম বিজিত হল। শহরের খ্রিস্টান নেতা চাবি তুলে দিলেন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর হাতে। তিনি উটের পিঠে এলেন, কোনো রাজকীয় সাজসজ্জা ছাড়া, কাপড়ে প্যাচ। জেরুজালেমের পেট্রিয়ার্ক অবাক হয়ে কাঁদতে লাগলেন, যতদিন তোমাদের মতো নেতা থাকবে তোমাদের পরাজিত করা যাবে না। তিনি মসজিদুল আকসায় প্রবেশ করলেন। সেখানে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আজান দিতে বললেন। বহু সাহাবী কেঁদে ফেললেন। তাদের চোখে ভেসে উঠল মক্কার সেই দিনগুলি। পেট্রিয়ার্ক তাকে চার্চে নামাজ পড়ার আমন্ত্রণ জানালেন। তিনি বাইরে নামাজ পড়লেন, কারণ বললেন, আমি এখানে পড়লে মুসলমানরা ভবিষ্যতে দাবি করবে এটি মসজিদ। এটাই ছিল তার দূরদর্শিতা। কিন্তু তার সবচেয়ে বড় জয় ছিল নফসের উপর। দুর্ভিক্ষের বছর, আমুর রামাদা। তিনি শপথ করলেন, যতদিন মুসলমানরা ঘি মাংস না পায় আমি খাবো না। তার মুখ কালো হয়ে গেল শুকনো রুটিতে। তিনি বললেন, হে পেট, গর্জন করো বা না করো, মাংস পাবে না যতক্ষণ না মুসলমানদের শিশুরা পায়।
এক রাতে তিনি এক নারীর কান্না শুনলেন। শিশুরা কাঁদছে, হাঁড়িতে শুধু পানি। তিনি বাইতুল মাল থেকে খাবার আনলেন, নিজ কাঁধে তুলে নিলেন। সহকারী বললেন, আমি বহন করি। উমর বললেন, কিয়ামতের দিন কি তুমি আমার বোঝা বহন করবে? তার ন্যায় বিচার ছিল কঠোর। একবার তার নিজের ছেলে অপরাধে শাস্তি পেল। তিনি ছেলের উপর শরিয়াহ আইন প্রয়োগ করলেন। ব্যক্তিগত সম্পর্ক তার বিচারে কোনো প্রভাব ফেলেনি। আরেকদিন তিনি বললেন, উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, কোরআনের সেই আয়াতের অর্থ বলো যারা মুমিনদের কষ্ট দেয়। আমি ভয় করি এটি যেন আমার উপরই না প্রযোজ্য হয়। এমন একজন শাসক যিনি কোটি মানুষের নেতা, নিজেকে নিয়ে ভীত। একবার তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে গিয়ে দেখলেন খেজুর পাতার বিছানা, শরীরে দাগ পড়ে গেছে। তিনি কেঁদে বললেন, রোম ও পারস্যের রাজারা বিলাসে থাকে, আর আপনি আল্লাহ রাসূল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি কি সন্তুষ্ট নও যে তাদের জন্য দুনিয়া আর আমাদের জন্য আখিরাত? তার হৃদয় কাঁপত আল্লাহর ভয়ে। ফজরের নামাজে তিনি সূরা পড়ছিলেন। তখন আবু লুলু নামে এক ব্যক্তি আক্রমণ করল। রক্ত ঝরছে। তিনি বললেন, নামাজ শেষ করো। জানলেন আক্রমণকারী অমুসলিম। বললেন, আলহামদুলিল্লাহ, যে আমাকে হত্যা করেছে সে মুসলমান নয়। মৃত্যুশয্যায় তিনি তার ছেলে আব্দুল্লাহকে পাঠালেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর কাছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর পাশে দাফনের অনুমতি চাওয়ার জন্য। তিনি বারবার বলছিলেন, আমার গাল মাটিতে লাগিয়ে দাও, হয়তো আল্লাহ দয়া করবেন। এত জয়, এত ক্ষমতা, তবু অন্তরে বিনয়। আজকের যুবকদের জন্য উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কি শিক্ষা রেখে গেলেন? প্রথমত, পরিবর্তন সম্ভব। যে মানুষ ইসলাম ধ্বংস করতে বের হয়েছিল সেই হলো ইসলামের ঢাল। দ্বিতীয়ত, শক্তি মানে ক্ষমতা নয়, শক্তি মানে আত্মনিয়ন্ত্রণ। তৃতীয়ত, নেতৃত্ব মানে সেবা, রাতের অন্ধকারে কাঁধে বস্তা তুলে নেওয়া। রমজান আমাদের কুরআনের মাস। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর জীবন বদলেছিল কয়েকটি আয়াতে। আমাদের ঘরে কোরআন আছে, ফোনে কোরআন আছে, কিন্তু হৃদয়ে কতটা আছে? এই রমজানে যদি একটি আয়াতও আমাদের ভেতরের অহংকার ভেঙে দেয়, যদি একটি সিজদা আমাদের হৃদয় নরম করে, যদি একটি রাত আমাদের বদলে দেয়, তাহলে হয়তো আমরা উম্মাহ হিসেবে সার্থক। কারণ ইতিহাস সাক্ষী, একজন মানুষ বদলালে একটি জাতি বদলে যায়।